একদিন এই দুইজন চোর একটা গুপ্তধনের ভেতর থেকে সোনা চুরি করার জন্য চলে যায়, কিন্তু যখন একজন লোক কুয়ার ভেতরে বসে বসে পুরো ব্যাগটাকে ভর্তি করে ফেলে, তখন উপরে দাঁড়িয়ে থাকা লোকটা বলে, প্রথমে সোনার ব্যাগটাকে উপরে পাঠিয়ে দাও, তারপরে আমি তোমাকে উপরে উঠাবো। কিন্তু তখনই নিচে দাঁড়িয়ে থাকা চোর বুঝতে পারে তার বন্ধু তাকে ধোকা দিয়ে সবগুলো সোনা নিয়ে একাই পালিয়ে যাবে। এজন্য সে চালাকি করে নিজেও সোনার ব্যাগের মধ্যে ঢুকে যায়। এরপর তার বন্ধুকে বলে, ওকে ঠিক আছে, আমি পরে উঠবো, তুমি আগে সোনার বস্তাটাকে উপরে উঠাও। তখন তার বন্ধু কিছু না বুঝেই তাকে সহ সেই বস্তাটাকে উপরে উঠিয়ে নেয়। এরপর সোনার বস্তাটাকে নিজের ঘাড়ে উঠিয়ে তার বন্ধুকে সেখানে ফেলেই পালাতে শুরু করে দেয়, কারণ সে একদমই জানতো না যে তার বন্ধু সেই বস্তার মধ্যেই লুকিয়ে আছে। কিন্তু তখনই হঠাৎ করে সে বস্তার ভেতর থেকে বের হয়ে তার ধোঁকাবাজ বন্ধুর উপর অনেক রেগে যায়। এরপর তাকে বলে, ওকে ঠিক আছে, এখন আমরা ঘুমিয়ে নেই, সকাল হলে বাড়িতে গিয়ে আমরা সোনাগুলোকে ভাগ করে নিব। যা শোনার পর সেই ধোঁকাবাজ লোকটা মনে করে তার বন্ধু তাকে মাফ করে দিয়েছে, কিন্তু সেই সবুজ কাপড়ওয়ালা লোকটা শুধু তার ঘুমানোর অপেক্ষা করছিল, যাতে করে সেই ধোঁকাবাজ লোকটা ঘুমালেই সে চুপচাপ সবগুলো সোনা নিয়ে পালিয়ে যেতে পারে। কিন্তু তখন সেই ধোঁকাবাজ লোকটা ঘুম থেকে ওঠার পর তার বন্ধুর উপর অনেক রেগে একটা গাছের ডালকে ভেঙে নেয়। এরপর তার প্যান্টের ভেতর থেকে একটা সুতা বের করে সেই লাঠিটাকে একটা চাবুকের মতো বানিয়ে নেয়। তখন সে গরুর আওয়াজের নকল করতে করতে তার সেই বন্ধুকে খুঁজে বের করে ফেলে। এরপর তাকে বলে, আমরা চাইলেও কখনোই কাউকে ধোকা দিতে পারবো না, কারণ আমরা অনেক ভালো বন্ধু। তাহলে চলো আমরা এখন একটু আরাম করে বাড়িতে গিয়ে সোনাগুলোকে ভাগাভাগি করে নিব। যা শোনার পর নীল কাপড়ওয়ালা লোকটা মনে করে তার সেই ধোকাবাজ বন্ধু এখন অনেক ভালো হয়ে গিয়েছে, এজন্য সে চিন্তামুক্ত হয়ে বিশ্রাম নেওয়ার জন্য ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনই তার সেই বেঈমান বন্ধু ঘুম থেকে উঠে ধীরে ধীরে তার পিঠের নিচে একটা পাথর রেখে দেয়। এরপর সোনা ভর্তি বস্তাটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে তার বাড়িতে চলে যায়। এরপর সে তার স্ত্রীকে বলে, এই সবগুলো সোনাকে সিন্ধুকের মধ্যে লুকিয়ে দাও, আর একটা কোদাল নিয়ে আমাকে কবরস্থানে দাফন করে দাও, যাতে করে মানুষেরা মনে করে আমি মরে গিয়েছি, আর আমার সেই বন্ধুর হাত থেকে বাঁচার জন্য আমাকে মাটির নিচে লুকিয়ে থাকতে হবে। এরপর তার স্ত্রী তার উপরে মাটির পাতলা একটা পর্দা দিয়ে তাকে কবর দিয়ে বাড়িতে চলে যায়। তখন সে দুইটা মোমবাতি জ্বালিয়ে তার স্বামীর জন্য অনেক জোরে জোরে কান্না শুরু করে দেয়। ঠিক তখনই সেই সবুজ কাপড়ওয়ালা লোকটা ঘুম থেকে জেগে যায়। তখন সে দেখতে পায় তার পিঠের নিচে শুধু একটা পাথরই পড়ে আছে। এরপর সে জলদি করে তার বন্ধুর বাড়িতে যাওয়ার পর তার বন্ধুর কবরের কাছে চলে যায়, কিন্তু সে সেখানে যাওয়ার পর একটা মহিষের মতো মাটি খোঁড়ার অভিনয় করতে শুরু করে দেয়। যা শোনার পর সেই মাটির নিচে লোকটা মনে করছিল কোনো সত্যিকারের মহিষ তার কবরটাকে খুঁড়ে ফেলছে। এজন্য সে অনেক ভয় পেয়ে মহিষটাকে চিল্লাতে চিল্লাতে বলতে শুরু করে, তুমি এখান থেকে চলে যাও, না হলে আমার বন্ধু আমাকে খুঁজে বের করে ফেলবে। যা শোনার পর অবশেষে তার বন্ধু তাকে খুঁজে বের করে ফেলে। যা শোনার পর তারা দুইজনই বুঝতে পারে তারা চাইলেও কখনোই কাউকে ধোকা দিতে পারবে না, এজন্য তারা বাধ্য হয়ে বাড়িতে গিয়ে সোনাগুলোকে ভাগ করে নেয়।